ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিঙ্কু, আমি ভালো আছি। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে আমি বানাবো পাকা আমের আইসক্রিম। কিন্তু কি আইসক্রিমের কোনো মানে ছাঁচে ভরে নয়, আমের ভেতরেই ভরে আমের আইসক্রিম বানাবো, চাকতি আমের আইসক্রিম। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো, এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো। আমের চাকতি আইসক্রিম আমি কিভাবে বানাই, চলো। তো এই দেখো, আমি এখানে দুটো বড় সাইজের আম নিয়েছি আর আমটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমের গোটার দিকটা গোল করে কেটে নেব। তো এই দেখো, ওপরের দিকটা কেটে নিচ্ছি গোল করে। এটা কেটে সাইডে রেখে দেব। এখন ভিতরের আঁঠিটা একটা ছোট্ট চাকুর সাহায্যে গোল করে আঁঠিটাকে বের করে নিতে হবে। চারিদিকটা ভালো করে এরকমভাবে ঢোকাতে হবে। কোনো একটা চামচ কিংবা ছোট চাকু দিয়ে আঁখিটাকে আমের বের করে নিতে হবে। চারিদিকে গোল গোল করে এরকমভাবে কেটে নিতে হবে, দিয়ে বের করে নিতে হবে। তো ওটা দেখো আমার কাটা হয়ে গেছে। এখন আমি কয়েকটা কাজু দিয়ে দিলাম একটা মিক্সিতে, আর দিয়ে দিলাম দুটো এলাচ। তো কাজুটা একটু পেস্ট করে নেব আমি। তো দেখো, আমার আমের কিন্তু আঁঠিটা বের করা হয়ে গেছে। এই দেখো, আমের আঁঠিটা আমি বের করে নিয়েছি ওরকমভাবে। এখন আমি এই দেখো একটু দুধ দিয়ে দিয়েছি, আর দুধের মধ্যে কাজু আর যে এলাচের গুঁড়োটা করে নিলাম ওটা দিয়ে দিয়েছি, আর একটু আমুল দুধও দিয়েছি। তাহলে ভালো হবে খেতে, টেস্টি হবে। তো এখন আমি চিনিও দিয়ে ভালো করে গুলে নিয়েছি। ওগুলো আমি তোমাদের কাছে স্কিপ করে গেছি, দেখানো হয়নি বন্ধুরা। তো দেখো, এখন খুব সুন্দর করে ওটাকে পেস্ট করে নিচ্ছি। আমুল দুধ, এরকম লিকুইড দুধ আছে, আর চিনি, আর কাজুর পেস্ট, আর দুটো এলাচ গুঁড়ো করে দিয়েছি। তো এখন সবগুলো এখন এই আমের ভিতরে ওই লিকুইডটা আমি এখন ভরে দেব। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা, আমি আমের চাকতি আইসক্রিমটা কিভাবে বানাচ্ছি। তো দেখো, এখন আমি এটা দিয়ে দিলাম। তো এবার এটাতে দিয়ে দেব। তো দুটোতেই দিয়ে দিলাম। তো আমার ঠিকঠাক পরিমাণের হয়েছে এটা বানানো। এবার আমি যে ওপরের যে অংশটা কেটে রেখে দিয়েছিলাম গোটার দিকটা, ওটা এখন ঢাকা দিয়ে দিলাম আমি। তো এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেব। এটা আমি কিন্তু রাত্রেবেলায় বানিয়েছি বন্ধুরা, আর পরের দিনকে এটা খাওয়া হবে। পুরো গোটা রাত এই আমটা থাকবে এখন ফ্রিজে। পরের দিন তোমাদেরকে এটা কেটে দেখাবো আমি কি হলো। তো দেখো বন্ধুরা, এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর আমার এই আমের আইসক্রিমটা তৈরি হয়ে গেছে। এখন আমি ওপরের যে চোকাটা আমের ওটা ছাড়িয়ে নেব। তো দেখো, আমি তো মানে চাকুতে করে ভালো করে চোকাটা কাটতে পারি না, ওই জন্য আমার কাছে বটিতে ভালো কাটতে পারি বলে আমি বটিতেই কেটে নিলাম কিন্তু চোকাটা আমের। এবার আমি এটাকে গোল গোল করে পিস করে কেটে নেব। তো দেখো, দেখতেও কত সুন্দর লাগছে, আমের কালারটাও খুব সুন্দর, আর তার ভেতরে সাদা আইসক্রিমের দুধের অংশটা। তো এই দেখো, তোমাদেরকে একটু কেটে দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে, তাই না? তো এইগুলো সবগুলোকেই আমি গোল গোল করে কেটে নেব। ওপরে ছিলকাটা আমি চাকুতে ছাড়াতে পারি না, তাই বটিতে ছাড়িয়ে নিলাম। তো এই দেখো, সমস্তগুলো আমি এখন গোল গোল করে কেটে নেব। দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও সেরকম সুন্দর হয়েছে বন্ধুরা। আর এই গরমে না এই আমের আইসক্রিমটা না খুব সুন্দর লাগে। তোমরাও বাড়িতে বানিয়ে খাবে। যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে কেমন বন্ধুরা। আর এই চাকতি আমের আইসক্রিমটা সবাই বাড়িতে বানিয়ে খাবে বন্ধুরা, দেখবে এই গরমে না দারুণ লাগে খেতে। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি আমি। দেখো আমের আইসক্রিম, দেখো কত সুন্দর হয়েছে, দেখো কালারটা কত সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে এরকম আমের আইসক্রিম বানিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগে খেতে, একদম ঠান্ডা ঠান্ডা। তো এই দেখো কত সুন্দর হয়েছে, দেখো আমের আইসক্রিমগুলো। তো আমি যেরকমভাবে বানালাম তোমরাও এরকমভাবে বানাবে কেমন বন্ধুরা। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা আমের আইসক্রিম খেতে খুবই ভালো লাগবে। এই আমের আইসক্রিম
শুরু করি। কেমন তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। চলো। খেয়ে দেখো শ্রেয়া। দারুণ হয়েছে। তো শ্রেয়া কেমন হয়েছে আইসক্রিম আমের খেতে? দারুণ হয়েছে খেতে। তোমরা ঘরে বানিয়ে খেতে পারো, এটা গ্রীষ্মকালে অনেক দারুণ লাগবে। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা টাটা।